সকলকে গুড আফটারনুন। আজকে ধ্বনির স্থানান্তর নিয়ে আলোচনা করব। যেখানে আছে বিপর্যাস, ধ্বনি বিপর্যাস, দূরস্থ ধ্বনির বিপর্যাস, যেটাকে আমরা স্পুনারিজম বলে থাকি, আরেকটা হলো অপিনিহিতি। দেখো, বিপর্যাস কি প্রথমে আমাদের জেনে নিতে হবে। বিপর্যাস হলো শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত বা সংযুক্ত দুটি ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তবে ধ্বনির সেই স্থান বিনিময়কে বিপর্যাস বলে। আবার শোনো, শব্দের মধ্যে কাছাকাছি অবস্থিত বা সংযুক্ত দুটি ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান বিনিময় করে তবে ধ্বনির সেই স্থান বিনিময়কে বিপর্যাস বলে। যেমন বাক্স, বাক্সকে আমরা যদি বাস্ক বলি, মানে কটা উচ্চারণ না করে যদি দন্তেশ্বয় কয় উচ্চারণ করি, তখন কিন্তু সেক্ষেত্রে স্থান বিনিময় হচ্ছে সংযুক্ত দুটো ধ্বনির মধ্যে, নিজেদের মধ্যে আর কি, তখন সেটা অবশ্যই তাকে ধ্বনি বিপর্যাস বলবো। সেটা অবশ্যই বিপর্যাস। যেমন বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তেশ্বয় হসন্ত যুক্ত কয় হসন্ত যুক্ত অ, এই হলো আমাদের দল, মানে দলগত ভাঙা, বা আমরা দল হিসেবে ভাঙলাম এই বাক্সটাকে বাস্ক করার পর। তো সেখানে কয় হসন্ত ও দন্তেশ্বয় হসন্ত নিজেদের মধ্যে স্থান বিনিময় করছে। তেমনি রিক্সাটা কিন্তু রিস্কা হয়ে যায়। বারাণসীটা হিন্দিতে বেনারস, ইংরেজিতে বেনারস হয়। অনেক সময় কিন্তু হিন্দিতে বনারস বলা হয় এবং ইংরেজিতে বেনারস হয়, কিন্তু বাংলায় সেটা হয় বারাণসী। অনেক সময় গোটা ধ্বনির বিপর্যাস না হয়ে তার একটি বৈশিষ্ট্য বা ধর্মের বিপর্যাস হয়। যেমন গর্ধব, গর্ধবটা আমরা যদি গদ্যহ বলি, অর্থাৎ গয় হসন্ত যুক্ত অ যুক্ত দয় হসন্ত যুক্ত দ যুক্ত অয় হসন্ত যুক্ত হয় হসন্ত যুক্ত অ। এবং গদ্যহ থেকে যখন আমরা গাধায় চলে যাচ্ছি তখন দেখছি কতটা সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। আমরা গাধা শব্দটা আমরা যখন ভাঙছি তখন হচ্ছে গয় হসন্ত যুক্ত আ যুক্ত ধয় হসন্ত যুক্ত আ। হ ধ্বনির হয় হসন্ত, যে হ ধ্বনির একটি মহাপ্রাণ ধ্বনি, এর মহাপ্রাণতা আগে সরে এসে দয়ের সাথে যুক্ত হয়েছে, এর ফলে দ হয়ে গেছে ধ। তেমনি আধিক্যতা থেকে আধিক্ষেতা, আমরা আধিক্যতা থেকে আমরা বলছি আধিক্ষেতা। এই দুটো যখন স্থান বিনিময় হচ্ছে তখন আমরা তাকে বলছি ধ্বনি বিপর্যাস। এই গেল বিপর্যাস। এরপর আমরা চলে যাব স্পুনারিজমে। স্পুনারিজম হলো শব্দের মধ্যে পাশাপাশি